হারার ভয় পেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। এবার তারা মরণ কামড় দিচ্ছে। ওই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের সবাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, আমার প্ল্যান এ, প্ল্যান বি, সি, ডি, ই সব রেডি আছে। সেটা অ্যাকচুয়ালি চাকরি যাওয়া প্রার্থীদের জন্য নয়, সেটা হচ্ছে রাজনৈতিক কূটবুদ্ধিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো প্ল্যান রেডি আছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তিনি এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে বলে দিলেন কি, তারা এসআইআর করতেই দেব না। ভাইপো আরেক ধাপ এগিয়ে বললেন, নো স্যার, এই রাজ্যে এসআইআর হবে না। এসআইআর হচ্ছে এখন। অলরেডি প্রাথমিক রাউন্ডের খেলা শেষ। 58,20,000 মানুষের নাম বাদ চলে গেছে। তারপরে 32 লাখকে শুনানিতে ডাকা হয়েছে। সেই আপডেটও আপনারা পেয়ে গেছেন। 32 লাখের মধ্যে 8 লাখ শুনানিতে আসেনি। যারা শুনানিতে এসেছিল তাদের মধ্যে 11,000 আবার কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। মানে 8,11,000 নামও বাতিলের মুখে। 31 জানুয়ারি অব্দি তাদের সুযোগ থাকবে। মোট এখন অব্দি আজকের ডেটে আপডেট 58 লাখ প্লাস 8,11,000, 66,11,000 নাম বাদ দিতে চলেছে। কি ভাবছেন তৃণমূল এত সহজে ছেড়ে দেবে? এক একটা বিধানসভায় এখন অব্দি 20,000, 22,000, 25,000 গড়ে ভোটার বাদ চলে যাচ্ছে। তৃণমূল ছেড়ে দেবে? তৃণমূল ছাড়বে না, তারা মরণ কামড় দিচ্ছে। এবং তারা আজকে কি করলো? ভয়ানক কাণ্ড। এসআইআর শুনানিতে হামলা চালিয়ে দিল। আর দু জায়গায় বিএলওরা, বুঝতেই পারছেন তৃণমূল পন্থী বিএলওরা গণ ইস্তফা দেওয়া শুরু করে দিয়েছে। সবটা শোনাবো আপনাদের। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আপডেট। সেটা শোনাবার আগে আরো একটা বড় খবর দিচ্ছি। সেটা হচ্ছে বিধানসভা ভোটের আগেই বা তার মধ্যেই আরো একটা বড় ভোট আসছে, রাজ্যসভার নির্বাচন। এবং এই রাজ্য থেকে প্রায় 5টা আসন ফাঁকা হচ্ছে। 2রা এপ্রিল মেয়াদ শেষ হচ্ছে রাজ্যের 5 জন রাজ্যসভার সাংসদের। এর মধ্যে 4 জন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের, সুব্রত বক্সী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মৌসুম বেনজির নূর, সাকেত গোখলে, এবং একজন হচ্ছেন সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যেটুকু আমার কাছে খবর, যে এই সিপিএম এর আসনটা আর সিপিএম পাবে না, এটা বিজেপি পাবে। এবং তৃণমূলের যে 4টে আসন রয়েছে তার মধ্যে সুব্রত বক্সী এবারের ভোটের দিকে তাকিয়ে প্রচারে জোর দেবেন এবং তার বয়স হয়েছে, ফলে তিনি আর রাজ্যসভায় যাবেন বলে মনে হচ্ছে না, অন্তত তৃণমূলের অন্দরমহলে এটাই খবর। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আবার যেতে পারেন বা তার জায়গায় অন্য কাউকে পাঠাতে পারেন। মৌসুম বেনজির নূর ইতিমধ্যেই কংগ্রেসে যোগ দিয়েছেন। সাকেত গোখলেকে হয়তো আবার পাঠানো হবে, বা এই 4টে আসনের মধ্যে বিজেপি একটা ছিনিয়ে নিতে পারে কিনা সেই নিয়েও একটা প্ল্যান চলছে। এখন এই নিয়ে আমি আপনাদের পরবর্তীকালে ডিটেলস বলতে পারবো। 2 এপ্রিল 5 জন রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে, এবং যদি মার্চ এপ্রিল আমাদের এখানে ভোট হয় তার আগেই কিন্তু রাজ্যসভার ভোটটা করাতে হবে। এই হচ্ছে রাজ্যসভার আপডেট। মানে বিধানসভা ভোটের আগেই রাজ্যসভার 5টা আসনের ভোট হবে, এবং সেখানে তৃণমূল এবং বিজেপি কতগুলো করে আসন পায় সেটাই এখন দেখার। বলেছিলাম যে এসআইআর এ তৃণমূল হারার ভয়ে মরণ কামড় দেবে, মরণ কামড় দিচ্ছে। এসআইআর এ হামলা করে দিল তৃণমূল কংগ্রেস। ফারাক্কায় হলো, মুর্শিদাবাদের ফারাক্কা, এবং সেখানকার তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে একেবারে তৃণমূলের জেহাদি বাহিনী, তৃণমূলের বাহিনী, দুষ্কৃতী বাহিনী একেবারে ঝাঁপিয়ে পড়লো এই ফারাক্কার বিডিও অফিসে। ভাঙচুর, ফাইল ভেঙে চুরে একাকার করে দিল, ফাইলের থেকে কাগজপত্র ছুঁড়িয়ে দিল একদম বিডিও অফিসে এসআইআর চলাকালীন। কি হলো ছবি দেখুন আগে, এবং মনিরুল ইসলাম কি বলছে দেখুন আপনারা। এখানে আপনাদের জানাতে চাই, এই ভিডিও অফিসে রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না,
আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতা নির্বাচন করেছে, লড়াই করে এই দেশকে স্বাধীন করেছি। মনিরুল ইসলামের বক্তব্য যে ওই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে বেড়াচ্ছেন, এসআইআর নামে হেনস্থা হচ্ছে, নাম বাদ দেওয়া হচ্ছে ইচ্ছা করে, বিজেপির সঙ্গে চক্রান্ত, তৃণমূলের সম্পদ। মনিরুল ইসলাম এসআইআর চলাকালীন হামলা করে দিলেন ফারাক্কার বিডিও অফিসে। এই তো সবে শুরু। রাজ্যের মন্ত্রীকে ইডির রেড চলাকালীন দলবল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ফাইল ডাকাতি করে এলেন, তারপরে যে তৃণমূলের মনোবল বাড়বে এটার বলার অপেক্ষা রাখে না। ইলেকশন কমিশনকে আমি আগেই বলেছিলাম, এই রাজ্যে যদি বিএলও, ভিডিও, জেলা শাসক, ইআরও, বিডিও, এসডিও এদের কয়েকজনের বিরুদ্ধে যারা তৃণমূলের হয়ে কাজ করছেন ড্রাস্টিক স্টেপ না নিলে খারাপ সংকেত যাবে। এবার সেটা ইলেকশন কমিশন, আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর বুঝতে পারছে। ফারাক্কার বিডিও অফিসে মনিরুল ইসলামের হামলা, যেটুকু জানতে পেরেছি এখন অব্দি নাকি 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূলের 2 জনকে গ্রেপ্তার করেছে, পুলিশ গ্রেপ্তার করেছে। কদিন আর আটকে রাখবে, ভোট আসছে সামনে। ফারাক্কার বিডিও অফিস চত্বর ভাঙচুর। জানি না নির্বাচন কমিশন, নির্বাচনী আধিকারিক দপ্তর এই নিয়ে কি স্টেপ নেবে সেটা এখন দেখার। অন্যদিকে মরণ কামড় শুধু একটা দিকে নয়, আরো একটা দিকে দিচ্ছে তৃণমূল, বিএলওদের খেপিয়ে দিচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিএলওদের জমায়েত হয়ে গেছে। পুলিশের চোখের সামনে, কলকাতা পুলিশের চোখের সামনে যারা বিরোধী দলের কোনো নেতাকে একটা অনুষ্ঠান করার অনুমতি দেয় না, তাদের চোখের সামনে দিনের পর দিন, মাসের পর মাস মেরাব বেঁধে বিএলওরা বসে আছে, তৃণমূলপন্থী বিএলওরা। আর এবার গণইস্তফা শুরু হলো। প্রথমটা ওই মুর্শিদাবাদের ফারাক্কা, প্রায় 200 জন বিএলও নাকি গণইস্তফা দিয়েছে। কি বলছে, তাদের অভিযোগ কি? তারা বলছে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, যে তথ্য ভোটারদের কাছ থেকে চাওয়া হচ্ছে তাতে অনেকের নাম বাদ পড়বে, তাদের প্রচুর কাজ বেড়ে গেছে, হোয়াটসঅ্যাপে নির্দেশ আসছে। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে যেগুলো বলছেন, ফারাক্কার 200 বিএলও সেই একই অভিযোগ করে আজকে গণ ইস্তফা দিল। বিক্ষোভরত বিএলও কারা? বেশিরভাগ এরা মুসলিম ধর্মাবলম্বী। ফারাক্কা বুঝতেই পারছেন। এক বিএলও মীর নাজির আলী বলছেন, রাজ্য জুড়ে এসআইআর শুরুর প্রথম পর্বে জানানো হয়েছিল ভোটার তালিকায় অনুপস্থিত, স্থানান্তরিত এবং মৃত ভোটারের নাম বাদ দিতে হবে, কিন্তু এখন আমাদের দিয়ে নিত্য নতুন কাজ করানো হচ্ছে। তৃণমূল করে কাজ না করে করে তো পেছনে শিকড় গজিয়ে গেছে। সরকারি কর্মী তৃণমূল করলে তাকে আর কাজ করতে হয় নাকি? ফলে ফারাক্কায় 200 জন বিএলও নাকি গণ ইস্তফা দিল। একদম রাজ্য সরকারকে বাধ্য করা উচিত নির্বাচন কমিশনের এই 200 জন বিএলওকে গণ ইস্তফা দিয়ে শুধু বিএলওর পদ থেকে নয়, এই 200 জন বিএলওকে সরকারি চাকরি থেকে পুরোপুরি বসিয়ে সাসপেন্ড করে বাড়িতে পাঠিয়ে দিন। এই 200 জনের পরিবর্তে এই রাজ্যে শিক্ষিত ভালো মানুষ কাজ করবে এমন 2000 কেন 2 লাখ লোক পাওয়া যাবে এক নিমেষের মধ্যে তুড়ি বাজিয়ে। যারা কাজ করতে চাইছে না, ফারাক্কার 200 জন বিএলও এদিকে বসিয়ে দেওয়া হোক এবং আমাদের টাকায় মাইনে বন্ধ করে দেওয়া হোক, সাসপেন্ড করে চাকরি থেকে বাড়ি পাঠিয়ে বলা উচিত, ভাই তোমরা বাড়ি যাও, তোমার বদলে 200 কেন 20,000 2 লাখ লোক বসে আছে কাজ করার জন্য। সরকারি চাকরিতে যাদের শিকড় গজিয়ে গেছে তৃণমূলে কাজ করে, তাদেরকে ছাঁটাই করে দেওয়াই উচিত। শুধু ফারাক্কায় নয়, হাওড়ার দেখলাম আমরা, হাওড়াতে এই বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার 140 থেকে 157 নম্বর পার্টের 17 জন বিএলও বিডিওর মারফতে ইওর কাছে ইস্তফাপত্র পেশ করে দিয়েছেন। একদম খুব ভালো করেছে, খুব ভালো করেছে। নির্বাচন কমিশনের উচিত রাজ্য সরকারকে প্রস্তাব দেওয়া, এই 17 জন বিএলও কে তাদের শুধুমাত্র কাজ থেকে নয়, তাদের চাকরি থেকেও সরিয়ে দেওয়া উচিত। 17 জনের বদলে 17 লাখ লোক বাংলার যুবক যুবতী অপেক্ষা করছে এই সরকারি চাকরিটা করার জন্য। যারা সরকারি চাকরি করতে পারছে না, আমাদের মাইনের টাকায় তাদেরকে পুষবো না, আমাদের ট্যাক্সের টাকায় তাদেরকে পুষবো না, তাদেরকে মাইনে দেবো না আমাদের ট্যাক্সের টাকায়। যে সমস্ত বিএলওরা বলছে আমরা কাজ করতে পারছি না, প্রচুর কাজের চাপ বেড়ে গেছে, তাদেরকে সরকারি চাকরি থেকে সরিয়ে দেওয়া হোক। 1 মিনিটের মধ্যে লাখখানেক বেকার যুবক যুবতী কাজের লোক পাওয়া যাবে এখানে। বাঁকড়া 17 জন বিএলও, সবাই বুঝতে পারছে এই ফারাক্কা হোক বা বাঁকড়া হোক, এগুলো হচ্ছে তৃণমূলের কারসাজি এসআইআর কে বানচাল করে দেবার জন্য। আর কি হলো, আবার দেখলাম আমরা যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোটার ছাঁটাই চলছে। তৃণমূল কংগ্রেস আজকে পৌঁছে গেল নির্বাচনী আধিকারিকের দপ্তরে, আজকে বিজেপির তরফ থেকেও গিয়েছিল এবং সেখানে দেখলাম
অনেক কিছু বলছে যে নাম বাদ দেওয়া হচ্ছে, 58 লাখ নাম বাদ দিয়ে দিয়েছে, আবার প্রচুর নাম বাদ দেওয়া হচ্ছে। একজন BLA 2 সর্বাধিক 10টা ফর্ম 7 নিয়ে বিতর্ক চলছে, যে ফর্ম 7 নিয়ে নাকি বিজেপি প্রচুর নাম বাদ দিয়ে দেওয়ার চক্রান্ত করছে। আবার বলছি, নাম বাদ ভোটার তালিকা থেকে এভাবে দেওয়া সম্ভব নয়। যে কেউ তার বিধানসভা এলাকার, শুধু BLA নয়, যে কেউ তার বিধানসভা এলাকার কোনো ভোটার সম্বন্ধে ফর্ম 7 ফিল আপ করতেই পারে, যে অযোগ্য ভোটার, ভুয়ো ভোটার, কিন্তু তাকেই প্রমাণ করতে হবে নথিপত্র দিয়ে যে অযোগ্য ভোটার। ফলে এটা কোনোদিন সম্ভব নয়। কি করা যাবে বলুন? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদিন নোংরামি করছেন, প্রতিদিন দেশের একটা সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন সম্পর্কে মিথ্যা কথা বলছেন। প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের চেয়ারে বসে তৃণমূল নেত্রীর মতন এখানকার নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে জাতা বললেন। যেমন মিথ্যা কথা, তেমনি মনোজ আগরওয়ালকে একেবারে জাতা বলেছেন। ভুঁড়িওয়ালা আধিকারিক, নাম বলতে ঘৃণা লাগে, মানুষের নাম বলতে মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রীর এখন ঘৃণা লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি কি মিথ্যা বলেছিলেন দেখুন। এক তো কেউ জানতেই পারলো না 54 লক্ষ কাদের নাম বাদ দেওয়া হলো। না দিয়েছে এই লিস্টটা কোনো পার্টিকে, বিজেপি পেতে পারে, বিজেপি পার্টি অফিসে আছে নিশ্চয়ই, ওরাই তো সব কিছু করছে, পুরো ড্রাফট করে দিচ্ছে ইলেকশন কমিশনের। এবং আমরা কিন্তু সেই ড্রাফট লিস্টটা আজ পর্যন্ত দেখতে পাইনি। যাদের নাম ডিলিট করেছে 54 লাখ, তাদের নামের ডেটা কাউকে দেওয়া হয়নি। যদি বলেন লোকে অবজেকশন বা ক্লেম করছে না কেন, এই যে একটা এখানকার যিনি ভুড়িওয়ালা, নাম বলতে আমার ঘৃণা লাগে, তিনি একটা বলেছেন 3টে ক্লেম জমা পড়েছে। সত্যিই কি তাই? হাজার হাজার অসহায় মানুষকে 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা ধরে বসিয়ে রাখছেন। যদি আপনি ডিসক্লোজই না করেন যে কাদের নাম বাদ গেল, তারা জানবে কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 54 লাখ লোকের নাম বাদ চলে যাচ্ছে, আমরা জানিই না, কাউকে লিস্ট দেওয়া হয়নি। এত বড় জলজ্যান্ত মিথ্যা কথা তৃণমূলের লোকেরাও আর বিশ্বাস করবে না। যে 58,20,000 নাম বাদ গেছে, তাদের নামের তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তাদের নামের তালিকা প্রত্যেকটা BLA কে, বুথ লেভেল এজেন্ট, প্রত্যেক রাজনৈতিক দলের BLA কে দেওয়া হয়েছে। সেই নামের তালিকা প্রত্যেক BLO পেয়েছে। সেই নামের তালিকা জেলা শাসকের দপ্তরে আছে। তবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে ছোট করতে দিনের পর দিন মিথ্যা কথা বলে যাচ্ছে। আমার একটা প্রশ্ন আছে, যে আমাদের এখানকার নির্বাচনী আধিকারিকের দপ্তরকে এবং দেশের নির্বাচন কমিশনকে, যে কেন্দ্রের একটা সংস্থা, সংবিধান স্বীকৃত একটা সংস্থা, জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি কেউ এরকম দিনের পর দিন মিথ্যা বলে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না? নাকি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সংবিধানের নামে শপথ করা দুজন জনপ্রতিনিধি যদি সংবিধান স্বীকৃত ইলেকশন কমিশনের বিরুদ্ধে প্রতিদিন মানুষকে মিথ্যা বলেন, তাদের বিরুদ্ধে তো অন্তত একটা করে FIR করা দরকার ছিল। এসব না করলে যা হবার তাই হচ্ছে। সাহস বেড়ে যাচ্ছে। মনিরুল ইসলাম ফারাক্কার বিডিওতে অফিসে গিয়ে একেবারে ভাঙচুর করে দিল, চেয়ার টেবিল সরকারি আধিকারিকদের দিকে মেরে দিল, ফাইল পত্র ছুঁড়ে ফেলে দিল, SIR বন্ধ। এটাই হবে যদি ইলেকশন কমিশন, নির্বাচনী আধিকারিকের দপ্তর উপযুক্ত ব্যবস্থা নিতে না পারে। শোনা যাচ্ছে এই ঘটনায় 2 জন গ্রেপ্তার হয়েছে, আরো আগে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এই BLOদের বিরুদ্ধে যদি ড্রাস্টিক স্টেপ নিতে পারতো, তাহলে আজকে এই BLOদের এই রকমের বাঁদরামি দেখতে হতো না। কি বলেন আপনারা? এই রাজ্যে এত সোজায় SIR করা যাবে না। ভারতবর্ষের বাকি 11টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মতন এখানে নয়। এখানে করতে গেলে ইলেকশন কমিশনকে ড্রাস্টিক স্টেপ নিতেই হবে। কি বলবেন আপনারা? যদি সেই প্রথম দিন থেকে 4 জন আধিকারিকের বিরুদ্ধে FIR করতে বলেছিল, কিন্তু FIR হয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্থের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, কোন সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, তখন যদি নির্বাচনী আধিকারিকের দপ্তর ড্রাস্টিক স্টেপ নিত, তাহলে আজকে মনিরুল ইসলাম এরকম ভাবে ফারাক্কার বিডিও অফিসে ঝামেলা করতে পারতো না, ভাঙচুর করতে পারতো না, ফাইল কাগজ ছুড়ে দিয়ে SIR বন্ধ করে দিতে পারতো না। এই রাজ্যটা এত সহজে ম্যানেজ করা যাবে না। জাতীয় নির্বাচন কমিশন এবং এখানকার নির্বাচনী আধিকারিকের দপ্তর যত তাড়াতাড়ি বুঝতে পারবে, তত তাড়াতাড়ি মঙ্গল। কত নাম বাদ যাচ্ছে? ওই যে বললাম 58,20,000 প্লাস 8,11,000, প্রায় এখন অব্দি 67 লাখের নাম বাদ চলে গেছে।
31শে জানুয়ারি অব্দি সময় দেওয়া হচ্ছে, এখনো অফিসিয়ালি ঘোষণা হবে না। 67 লাখ বাদ চলে গেছে, এরপর আসবে ওই 50 লাখ যাদের বাপের নামে ঘোটালা। সেই 50 লাখের মধ্যে আবার 28 লাখ এমন আছে যারা বাপের নামই চেঞ্জ করে দিয়েছে। একজন লোকের নাম 7 জন 8 জন 10 জন মিলে বাপের নাম করেছে। 32 লাখের শুনানি শেষ, এখন এই 38 লাখের শুনানি চলছে, এরপরে আরো মানুষকে শুনানিতে রাখা হবে। মনে করা হচ্ছে, আমি যেটা গত 3 মাস ধরে বলেছি, প্রায় 1 কোটির বেশি ভুয়ো ভোটার এই রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ যাবে। যদি না যায় তাহলে জানতে হবে এই রাজ্যে নির্বাচনী আধিকারিকের দপ্তর ঠিকঠাক এসআইআরটা করতে পারলো না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে এসআইআর সংক্রান্ত এরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।